ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই আমি, কেন গানটা অনেক ট্রেন্ডিং এ যাচ্ছে। ও মাই গড, গান গাইতে গাইতে চলে গিয়েছিলাম আমাদের গোল্ডেন বাস্কেটে। ওমা, গোল্ডেন বড়লোকের বাজারে গেছিলাম। বড়লোকের বাজারে এত গরমে আর ওই বাজারে যাইতে পারতেছি না। হ্যালো দর্শক, এত গরমের গরম আর হাটে যাইতে পারতেছি না। তো চলে গেলাম একটু বড়লোকের বাজারে, বড়লোকে ফিল নিবেন। আসলে তো আমি বড়লোক না, গরিব মানুষ, গরিব। এই দেখেন না, 3 পোয়া গোস্ত কিনতেছি। 3 পোয়া গোস্ত কিনবে আর গেছি বা সুপার শপে। আর দেখেন না, অল্প 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 করে জিনিস কিনতেছি। অল্প অল্প করে জিনিস না কিনে উপায় আছে? আমার মতো সাধারণ মানুষকে বেশি করে জিনিস কিনবে পারে কন? আমার মতো সাধারণ মানুষ তো বেশি জিনিস কিনবে পারে না। 20 টাকা জিরে নিলাম, এই যে একটু 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 করে জিনিসপত্র কিনলাম। কেন কিনলাম? আমার মতো মানুষের তো আর চলার উপায় নাই, আর চলার উপায় নাই। এই যে তেজপাতা, তেজপাতা না হলে বলে চলেই না। আমি তো কই তেজপাতা খাওয়ার কি দরকার? তেজপাতা খায় কি হবি রে গেদাগে দিরা? তাও তেজপাতা ছাড়া চলবে চায় না। 1 কেজি চিনি কিনলাম। আল্লাহ রে, ওই যে গোস্ত কিনেছি একটু কিনে মিনে নিয়ে বাড়ি চলে আসলাম। এখন গেদারা ভাইস্তেরা কয়, ফুপি তুমি না দো। বাড়িতে আসতেছি আর ভাইস্তে কষছে, বায়না ধরেছে, ফুপি তুমি না দো, ফুপি তুমি না দো। বাড়িতে এসে যে গোস্ত বাইর করতেছি, বাইর করে এখন নিজে হাতে রান্নার চিন্তা ভাবনা করতেছি। এত গরমে গেদারা বলে আমার হাতে রাধা খাবি। তা আমি তো মনে মনে সেই চিন্তা ভাবনা করতেছি আজকে কিভাবে গেদারে স্পেশাল নাই দিয়ে খাওয়াবো। তাই যে চিন্তা সেই কাজ, চলে গেলাম আজকে শর্টকাট পদ্ধতিতে গেদারে রাই দিয়ে খাওয়াবো। যেহেতু বৃহস্পতিবারের রাত, কাল শুক্রবার, আজকে গেদারে আমি স্পেশাল না দাহরাই দিয়ে খাওয়াবোই। মাংসের পিসটা এমনভাবে ছোট ছোট করবো যাতে আমি হাত কেটে দেবে, বসে পিস করবে বসে। আবার একটু আলু বেশি না দিলে হয়। এ গেদা কয় আলু দাও, ও গেদা কয় আলু দাও, আলু একটু বেশি করে দিবে চাই। যাই হোক, গোস্ত দেখেন ক্যাম্বা করে পেঁয়াজ রসুন দিচ্ছি। পেঁয়াজ রসুনের দাম বেশি, অল্প অল্প করে খাবে চাই, কিন্তু মুখ তো মানে না। ওরে আল্লাহ রে আল্লাহ, দিবের বসে তো কম দিবের পারি নে, কি করবো? সাদে গদে একটু নাইতে খাইবেন মন কয়, তাই একটু নাইতে চাচ্ছি। এই দেখেন, মশলার কিন্তু কমতি নাই, দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি। সকল প্রকার মশলা দিলে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দেওয়া হয়ে গেছে। এখন দেখেন মাখাবো, হাতে মাখায় গোস্তের স্বাদই আলাদা। এটা কিন্তু শিখেছিলাম আমি আমার শৌরির কাছ থেকে। আমার শৌরির কাছ থেকে মোটামুটি আমি অনেক শিক্ষাই নিয়ে আইছি। তো সেই শিক্ষাগুলোই এখন অ্যাপ্লাই করি। আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক কিছু শেখাতেছে, আমি অনেক কিছু জানতাম না, শাশুড়ির কাছ থেকেই শিখেছি। দেন এইভাবে হাতে মাখায় গোস্ত না দেন, সেই রাধাটা যে কী স্বাদ হয়। আর যদি মাটির চুলেই হয় তাহলে পরে তো কথাই থাকে না। গ্যাসের চুলেই নাদা কিন্তু স্বাদ লাগে না, তাও আমরা খাই। এখন কি করব? মাটির চুলা জ্বলানির কি সাধ্য আছে আমার ঘরে? আবার একটু আলুটা ভাইজে না দিলে কি হয়? একটু তেলের ফার হলুদ আর নুন দিয়ে একটু আলুটা ভাইজে বসলাম। দেখেন আমি আবার গোস্তে আবার একটু আলুটা ভাইজে দিই। আলু ভাইজিয়ে না দিলে পরে আমার কাছে মনে হয় না যে স্বাদ লাগে। যাই হোক, একটু আলুটা ভাজলাম। এই যে গোস্তটা কষা কষা চলতেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, গোস্তের মধ্যে মশলা দেখে আমি তো স্টক করে বের বইছিলাম। এত গরমের গরম, এদিকে আবার ভুনা খিচুড়ি, স্কোয়ারের রাঁধুনি মিক্সড খিচুড়ি রান্না চলতেছে। রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। দেখেন এই যে এক চুলেই চলতেছে খিচুড়ির কষা নিয়ে, আর এক চুলেই চলতেছে মাংস কষাই নিয়ে। এত কষ্ট করে ভাজতে রে নাই দিয়ে খাওয়াচ্ছি। এই ভাজতে রে তাহলে কত ভালোবাসি বোঝেন? ভাজতে বলিয়ে কথা, ভাজতেরা যা আবদার করে তাই করে দিই ভাজতে রে। কিন্তু ভাজতেরা ইদানিং আমার সাথে একটু বিক্লেমও করতেছে। আপনারাই একটু কমেন্টে জানান কি বিক্লেমও করতেছে, কে করতেছে, তা করে একটু নিষেধ করে দিয়েন। যাই হোক, এই যে তেল জল দিয়ে খিচুড়িটা এখন চাপা দিলাম। এখন মুখটা আটকা দেবো, পানি চুনি দিয়ে মুখটা রাঁধুনি খিচুড়ি মিক্সড পানি দিয়ে একটু আটকা দিলাম। এখন গোস্তটাও প্রেশারে একটু দিয়ে দিলাম। একটু প্রেশারে না দিলে নরম নরম হবি না, নে দাঁতে আবার খাইবে পারবো না, ঢুকিয়ে যাবি নি। ওরে আল্লাহ রে আল্লাহ, এখন এই যে আলু কয়টাও দিয়ে দিলাম। দিয়ে এখন কষাতেই তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা। হলি তাই হইতে। যাই হোক, এই যে এখন পানি চুনি দিয়ে এখন ঢেড়ুয়ে চাপা দিলাম। চাপা দিয়ে এখন মনের শান্তিতে একটু এসির মধ্যে এসে বসলাম। আল্লাহ দুইটা হয়ে যাক। এসে বইছি কি আর খিচুড়িটা না একটু লাগিয়ে ধরেছে।
তো মনে কষ্ট নিলাম যে আল্লাহ নাইটদের বসলাম আল্লাহ গিয়ে ধরলে। এই যে আমার এই খিচুড়ির লুকটা দেখেন, সেই স্বাদ করে ভাইস্তেরা খাচ্ছে, মালটা বসাচ্ছে, ওরে বসাই নিয়ে বসাচ্ছে, ডাসিয়ে বসাই নিয়ে বসাই। গরুর গোস্ত বলে কথা, গরুর গোস্ত বলে কথা, গরুর গোস্ত হলে কি কম খায়? কম খায় না। আর দেখেন না, আর একজন আমার ঝোল ঝোল খিচুড়ি চাই, আমার কি কম কষ্ট, ঝোল ঝোল খিচুড়ি রাইতে দিচ্ছি। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলে। আল্লাহ হাফেজ।